গুড মর্নিং ছাত্রছাত্রী সবাই, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আবারও আমি ফিরে আসলাম একটা নতুন ক্লাস নিয়ে। আর তোমাদেরকে আমি স্বাগত জানাই আমার এডুকেশন ব্লগ চ্যানেলে। আর নতুন সবাইকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্যই করবে, আর বেল আইকনে ক্লিক করবে যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। আর আমার ভিডিও তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ করবে না, মনোযোগ সহকারে দেখবে, বোঝার চেষ্টা করবে, তখন তোমাদের কনসেপ্টগুলো পুরো একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আর যদি তোমরা স্কিপ করো তাহলে তোমাদের ভবিষ্যতে অনেক সমস্যা হতে পারে কনসেপ্টগুলো সম্বন্ধে, ঠিক আছে? তো আর যারা আরও অন্যান্য যারা আছে যাদের প্রয়োজন আছে গ্রামার ক্লাসের, তোমাদের যদি ভালো লাগে অতি অবশ্যই তোমাদের সহপাঠীদের শেয়ার করবে আমার ক্লাসগুলো, ঠিক আছে? তো চলো আমাদের আজকের ক্লাসটা এখন শুরু করা যাক। তো আজকের ক্লাসে আমরা ক্লোজ অ্যানালাইসের পরবর্তী আরও কিছু আমরা এক্সাম্পল আজকে দেখব, ঠিক আছে? লেটস গো। তো আমাদের ক্লাসটা ছিল ক্লোজ অ্যানালাইসিস ছিল, ঠিক আছে? তো ক্লোজ অ্যানালাইসিসের আমরা এক্সাম্পল দু তিনটা দেখেছিলাম, আজকে আর আমরা কিছু এক্সাম্পল করব। ক্যান ইউ সে when he will come? ঠিক আছে, ক্যান ইউ সে, তুমি কি বলতে পারো কখন সে আসবে? ঠিক আছে, এই যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সের মধ্যেও ক্লজ অংশ বাক্যাংশ দুইটা আছে, ঠিক আছে? when কানেক্টিভ আছে, রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে? তাহলে আমাদের এই একটা ক্লজ আছে, এই একটা ক্লজ আছে, ঠিক আছে? তো প্রথম ক্লজটা হলো ক্যান ইউ সে, এটা কি ক্লজ আছে? প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে? আমরা জানি যে ক্লজের পূর্বে কানেক্টিভ থাকে না তাকে প্রিন্সিপাল ক্লজ বলা হয়, এই একটা। আর আরেকটা হলো প্রিন্সিপাল ক্লজ বোঝার নিয়ম, যে ক্লজ নিজের অর্থ প্রকাশ করে, কোনো সাহায্য নিতে লাগে না, তাকে প্রিন্সিপাল ক্লজ বলা হয়, ঠিক আছে? তো ক্যান ইউ সে এটা হলো প্রিন্সিপাল ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজটা কি আছে? সাবঅর্ডিনেট ক্লজটা হলো when he will come, he will come হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এখন আমরা কি লিখব? যে অবজেক্ট টু দ্য ভার্ব। এখন আমরা কি করব? অবজেক্ট টু দ্য ভার্ব সে ইন ক্লজ নাম্বার 1 এ আছে সে, হ্যান্স it is a complex sentence consisting two clauses. হলো অবজেক্ট টু দ্য ভার্ব আছে সে, ইন ক্লজ নাম্বার 1 এ আছে hence it is a complex sentence consisting two clauses. তো আমরা কম্পাউন্ড সেন্টেন্সও দেখব, শুধুমাত্র আমরা যে কালে কমপ্লেক্স সেন্টেন্স দেখবো তাই না, ঠিক আছে? তোমাদের কনসেপ্টগুলো আরও ভালোভাবে ক্লিয়ার হওয়ার জন্য আমি এক্সাম্পল কিছু রাখছি, ঠিক আছে? এখন নেক্সট আরেকটা এক্সাম্পল দেখবো আমরা। নেক্সট, I know where he lives and what he wants. আমি জানি কি সে কোথায় বাস করে এবং সে কি চায়।
ঠিক আছে, এ হলো এক্সাম্পলটা। আই নো হোয়ার হি লিভস অ্যান্ড হোয়াট হি ওয়ান্টস। এখন এটাকে আমরা অ্যানালাইজ করব, এই বাক্যাংশগুলো আমরা বের করব। ঠিক আছে, তো নাম্বার ওয়ানে কী হবে, আই নো, এটা হলো আই নো কানেকটিভ, পুরোটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, আর এটা হলো প্রিন্সিপাল ক্লজ। তো প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে। সাবঅর্ডিনেট ক্লজটা কী হবে, হোয়ার হি লিভস and what he wants, কোথায় বাস করে এবং সে কী চায়। ঠিক আছে, এটা হলো কি ক্লজ, সাবঅর্ডিনেট নাউন ক্লজ। নাউন ক্লজ, ঠিক আছে। অবজেক্ট টু দ্য verb know in clause number 1, hence it is a complex sentence consisting two clauses. Object to the verb কি আছে, no in clause number 1, hence it is a complex sentence consisting two clauses. ঠিক আছে, এখন অন্য আরেকটা এক্সাম্পল নিচ্ছি আমি। ঠিক আছে, আই নো নাথিং about what he will do। ঠিক আছে, আই নো নাথিং অ্যাবাউট হোয়াট হি উইল ডু, এটা একটা অন্য রকমের সেন্টেন্স, তাই আমি এক্সাম্পল দিচ্ছি অনেকটা, যাতে তোমাদের কনফিউশনগুলো পুরো ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, এখন আমরা এটাকে ক্লোজ অ্যানালাইজ করব। তো আমাদের রিলেটিভ প্রোনাউন বা কানেক্টিভ আছে এইটা, তো এটা হলো সাবঅর্ডিনেট নাউন ক্লোজ আর এটা হলো প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে, নাম্বার 1, আই নো নাথিং অ্যাবাউট, আই নো নাথিং অ্যাবাউট, এটা হলো কি প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে, আর হোয়াট হি উইল ডু, উইল ডু, এটা হলো সাবঅর্ডিনেট নাউন ক্লজ। ঠিক আছে, সাবঅর্ডিনেট নাউন ক্লজ। এখন কথা হলো গিয়ে এটাতে একটু ডিফারেন্ট আছে। অবজেক্ট টু দ্য প্রিপোজিশন, অ্যাবাউটটা একটা প্রিপোজিশন। ঠিক আছে, অবজেক্ট টু দ্য প্রিপোজিশন, অবজেক্ট টু দ্য অ্যাবাউট হলো একটা প্রিপোজিশন ক্লজ নাম্বার 1-এ, প্রিপোজিশন। তো কি হবে, অবজেক্ট টু দ্য প্রিপোজিশন কি আছে, অ্যাবাউট,
hence it is a complex sentence consisting two clauses হয়েছে অবজেক্ট টু দ্য প্রিপোজিশন একটু ডিফারেন্ট আমরা দেখলাম এক্সাম্পলটা এর জন্য এক্সাম্পলগুলো দিচ্ছি ঠিক আছে অবজেক্ট টু দ্য প্রিপোজিশন অ্যাবাউট ক্লিয়ার ওকে next example the girl asked if I had seen her brother আচ্ছা if I had seen her brother তো প্রিন্সিপাল ক্লজটা কি হবে নাম্বার 1 the girl asked if connective asked principal clause the girl asked principal clause or number 2 if I had seen her brother subordinate noun clause if I had seen her brother ঠিক আছে তো আরেকটা एग्जांपल আমরা পেলাম তো এখন কি হবে object to the verb object to the verb আছে asked ঠিক আছে in clause number 1 clause number 1 hence it is a complex sentence consisting two clauses হয়েছে নেক্সট আরেকটা एग्जांपल দেখব why he is going is not known anyone ঠিক আছে why he is going is not known anyone তো আমাদের প্রিন্সিপাল ক্লজটা কি হবে why দেখো কানেক্টিভ আছে তো এটা সাবঅর্ডিনেট নাউন ক্লজ থাকবে আর এটা হবে প্রিন্সিপাল ক্লজ মনে রাখবে সব সময় ঠিক আছে বের করতে হবে প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজটাকে তো প্রিন্সিপাল ক্লজটা হবে ইট সাইলেন্ট আছে মানে ইট লাগাবো আমরা it is not known anyone চলো প্রিন্সিপাল ক্লজ নাম্বার 2 why he is going এটা হলো সাবঅর্ডিনেট এটা হলো সাবঅর্ডিনেট নাউন ক্লজ
why he is going, সাবঅর্ডিনেট নাউন ক্লোজ। আর ইট সাইলেন্ট আছে, সাইলেন্ট বসিয়ে দিলাম ইট ইজ নট নোন এনিওয়ান, প্রিন্সিপাল ক্লোজ। ঠিক আছে, তো অবজেক্ট টু দ্য ভার্ব কি আছে, নাউন আছে, তার তো কী হবে, অবজেক্ট টু দ্য ভার্ব known in clause number 1, hence it is a complex sentence consisting two clauses হয়েছে। it is not known anyone, প্রিন্সিপাল ক্লোজ আছে, why he is going, সাবঅর্ডিনেট নাউন ক্লোজ আছে, তাহলে কি হবে, অবজেক্ট টু দ্য ভার্ব known in clause number 1 এ আছে, hence it is a complex sentence consisting two clauses আছে। তো কীরকম লাগলো আমাদের আজকের ক্লাসটা ক্লোজ অ্যানালাইসের, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে এই সমস্ত বিষয়গুলো তোমাদের কাছে একদম ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে এতটুক থাক, আবারও আমরা আগামী দিন আরও একটা নতুন ক্লাস নিয়ে আসবো, আরও একটু ভালোভাবে আমরা আরও ভালো একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো আবারও দেখা হবে নতুন ক্লাসে। এই বলে আমি আজকের ক্লাসটা শেষ করছি। ততক্ষণে তোমরা আশা করি সুস্থ থাকবে, ভালো থাকবে। টেক কেয়ার, বাই বাই।